সবুজ সাথী পায়, শিক্ষাশ্রী পায়, রূপশ্রী পায় কি না, কন্যাশ্রী, রেশনের চাল, ওমা কিন্তু ঠিকই নেছেন। এটা যদি কোয়ার যান বুঝছেন, এটা বাস্তব একটা কথা। এগুলা রাজনীতির বক্তব্য যেটা দেওয়া হয় না, অনেক সময় এই কথাগুলো কোয়া যায়। আমার কইও একটা কথা হয়েছে, বিজেপি হয়েছে কাজ জানেন, সকালবেলা যায় রেশনের চাল আনে, দুপুরবেলা সেটা রান্না করে, আর এই রেশনের চালটা আনির সময় যে সাইকেল কেন ধরে যায়, ওখানে মমতা ব্যানার্জি চালটা আনে মমতা ব্যানার্জি বাড়িতে আসিয়া শুনো কাকা, বাড়িতে আসি, বাড়ি আসিতে রান্নাটা করে যে গ্যাসটা, তাও মমতা ব্যানার্জি নিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা বউয়ের টাকা নিয়ে গ্যাস আনিয়ে ওইটা দিয়ে রান্না করে খেয়ে দেয়। বাজারও দেওয়া যে ওই বিজেপি মিছিলতে জয়েন করে না, তাও ওই সবুজ সাথী সাইকেলে চড়িয়ে যায়। আর এই যাওয়ার সময় যে ফোনত কথা কয় বিজেপি নেতার সাথে যাওয়ার দছুম, তাও ওটা তরুণের স্বপ্ন মমতা ব্যানার্জির ওর বেটিং নেলে বেটাং মোবাইল, তো ও যা আছে এ টু জেড পরেই ওই বিজেপি দেওয়া হচ্ছে সম্পূর্ণ টাকা যা আছে সবকিছু হচ্ছে মমতা ব্যানার্জি। তো তাদের বলা উচিত যে ভাই তুই সব পাওয়ার ধরছিস, তারপরেও তুই এমন জ্ঞানে পড়ে যাচ্ছিস। আজ তুই বিজেপির কি বেনিফিট পাচ্ছিস? একটা বেনিফিট পাচ্ছিস, এত কর বিজেপি কোনো বেনিফিটই নেই। তুই 2019-এ এমপি জিতে আসিস, তুই 2021-এ এটাকার এমএলএ জিতে আসিস, 2023-এর ভোটও তুই এটাকার পঞ্চায়েতও জিতে আসিস। তো পঞ্চায়েত আগে পর্যন্ত কি দিছে কর? যে ঘরটা পাচ্ছিস সে ঘরের টাকা তোর বিজেপি সরকার কিন্তু বন্ধ করে দিচ্ছে। আজ মমতা ব্যানার্জি নিজের টাকায় কিন্তু ঘরটা দিয়েছে, আর আমার জিএসটির মাধ্যমে ট্যাক্সের টাকা ওমা নিয়ে নাকি ওমার রাজ্য দেয়, আর ওর রাজ্য ছিল এমন ডুপ্লিকেসি, মানে ওই উত্তরপ্রদেশ 60,000 ভুয়ো জব কার্ড বেড়াইছে। তার মানে ওইগুলো টাকা কায় খেয়েছে, কোনো নেতা নেত্রী কাউ না কাউ খেয়ে বসিয়েছে। এইটাই কথা, সামনে ভোট আছে, নিজের খালি ভোটটা নয়, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে কম বেশি তাদেরকে বুঝাবেন, জনসাধারণকে বুঝিয়ে যাতে ভোটটা দেয়, আমার যাতে প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করে, আশীর্বাদ করবেন, সঙ্গে ভোটটা দিবেন, দিয়ে আরো 2-4টা লোক বুঝাবেন যাতে ভোটটা দেয়। কারণ এই প্রার্থী যদি আমার পাই, আমার 2021-এ কিন্তু আমার প্রার্থী ছিল না এমএলএ, তার জন্য আমার একটু হলে উন্নয়নটা ব্যাহত হয়েছে। আমার কথা কাই তুলি ধরবে যে বিধানসভা লোকই তো নেই, বড়েন বড় মান উনি তো ভাই ভোটও জিতিছে, আর কোনো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ওদিকে দিবে গাই, ঠিক আছে। ওর এমপি কোটা ইয়ার কি কয় এমএলএ কোটার টাকা, এমপি কোটার টাকা নিশ্চিতের আজ কোটি টাকা প্রত্যেক মাসে, 5 কোটি, প্রত্যেক বছরে 5 কোটি, যে কোনো একটা টাকা তো ঢুকছে। এক বছরে যদি 5 কোটি ঢুকে, 5 বছরে 5 বছর 25 কোটি টাকা, 25 কোনো অবদান আছে তোমার বুঝো না? এটা তো বিজেপি জিতছে না, অন্যটা নাইলে টিএমসি জিতছে, তোমার এটা বিজেপি জিতছে, 25 টাকার কোনো অবদান আছে? জিরো। তার মানে ওমা ভোট দিলেও ওমা কিছু করবে না, না দিলেও কিছু করবে না। তো ওমা ভোট দিয়ে ভোটটা কেন নষ্ট করবে? ভোটটা সেই জায়গাতে যা যাতে মমতা ব্যানার্জি অনুপ্রাণিত হয়, যে না রে ভাই ওটাকে লোক মুখ দেখে, তার মানে আমি ওটাকে উন্নয়ন করি। তাই যে ইস্তেহারের কাগজটা নাও, আর মমতা ব্যানার্জি ওই যে তোমার শুভ নববর্ষ পাঠাইছে, ঠিক আছে, ওই যে শুভ নববর্ষ জিতেন বর্মন এমএলএ কোটা টাকা দিয়ে নয়ারহাট বাজারে সবাই প্রচার করবেন, তুইও প্রচার করবো, যাতে ভোটটা এবার তৃণমূল কংগ্রেস হবে, ঠিক আছে। জয় বাংলা। চলো চলো।